গুড মর্নিং সবাইকে, সুপ্রভাত সবাইকে, রাধে রাধে। আজকের ব্লগটা শুরু করছি সকাল সকাল। এখন 7:30 পৌনে 8টা মতো বাজে। ঘুম থেকে উঠে আজকে আমি আগে স্নান সেরে নিয়েছি। তো স্নান সেরে নিয়ে গোপালকে এখানে স্নান দিয়ে নিলাম, দিয়ে চলে যাব সরাসরি এখন রান্নাঘরে। গোপালকে দিয়ে এসে দেখি মা কচুরি ভাজছে। এখানে মা ছাতুর পুর দিয়ে কচুরি ভাজছে। ট্রাস্ট মি, ভীষণ সুন্দর হয় খেতে। তো দেখো ছাতুর এই যে পুরটা খালি নুন দিয়ে জল দিয়ে ছাতুর পুরটা বানিয়েছে, আর তার সাথে সাথে এই যে ময়দা মেখে অলরেডি কিন্তু আমরা খেতে অলরেডি শুরু করে দিয়েছি। তারপরে মনে পড়েছে যে যা খেয়ে নিলাম, দেখালাম না তো কি খাচ্ছি, তার জন্য আবার তোমাদেরকে দেখালাম। আর এই যে মা ফুলকো ফুলকো কচুরি ভেজে দিচ্ছে, আর তার সাথে হচ্ছে আলু টমেটোরের চচ্চড়ি সয়াবিন দিয়ে। তো ভীষণ টেস্টি লাগছে। আর সত্যি কথা, ছাতুর পুর দিয়ে কচুরি যে আমি এই ফার্স্ট টাইম খাচ্ছি আর কি। এর আগেও একদিন খেয়েছি আর আজকে খাচ্ছি, তো বেশ ভালোই হয়। তো খুব চটজলদি কচুরি বানানোর জন্য ছাতুর পুর দিয়ে কিন্তু তোমরাও ট্রাই করতে পারো, ভালোই লাগে। খালি ছাতুটাকে নুন দিয়ে জল দিয়ে একটু ভালো করে গুলে নিলেই হলো। আর একদম জল জল করে না, একটু শুকনো শুকনো করে গুলে নিলেই কিন্তু বেশ ভালো লাগে। তারপরে অনেকটাই বেলা হয়ে গেছে, এখন 9টার বেশি বাজে। তো মুদিখানা আনা হয়েছিল, তোমাদের আগের ব্লগেই বলেছি, তো সেগুলোরই এখন ব্যবস্থা চলছে। লঙ্কাগুলোকে রোদে দিয়ে গুঁড়ো করতে হবে। আর এদিকে আমি হচ্ছে বসিয়ে দিয়েছি পোস্ত। আজকে যেহেতু মঙ্গলবার, আজকে নিরামিষ, সকালে নিরামিষ কচুরিও খেলাম। আর তার সাথে সাথে এখন হবে বিউলির ডাল আলু পোস্ত। তোমরা কে কে এই বিউলির ডাল আর আলু পোস্তের কম্বিনেশনটা ভালোবাসো বলো তো? আমার কিন্তু সেরা লাগে সত্যি কথা। এই বিউলির ডাল আলু পোস্ত, তার সাথে একটা কাগজি লেবু বা গন্ধরাজ লেবু হয়ে গেলে কিন্তু আর কিচ্ছু লাগে না, এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো বিউলির ডাল আর আলু পোস্ত করছি। এদিকে আমি ডাল সিদ্ধ করে সব রেডি করে দিলাম। আর মা এদিকে আদা আর হচ্ছে মৌরি ভালো করে তেলে একটু ভেজে নিয়ে তারপরে ডালটা দিয়ে, তারপরে হচ্ছে মা ওইদিকে ডালটা নিয়ে চলে গেল উনানে, আর আমি এদিকে পোস্তটা দিয়ে দিলাম। আর একটুখানি মা বলেছিল হলুদ দিতে, তাই অল্প করে হলুদ দিয়েছি, একদম সামান্য হলুদ দিয়েছি। আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে, কিন্তু একটু লাল লঙ্কার গুঁড়ো আর কি দিয়ে, তারপরে হচ্ছে এই যে জল দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে ফুটতে থাকবে। আর বেশ কিছু কাঁচা লঙ্কা থেতো করে দিয়ে দিয়েছি ঝালের জন্য। আর আলু পোস্ত আমার এরকমই ভালো লাগে, খুব একটা মানে হলুদ দিয়ে একদম হলুদ হয়ে থাকলে ভালো লাগে না, একটু লাল লাল খেতে, একটু ঝোল ঝোল হবে, বেশ আলু পোস্ত আমার ভালো লাগে। তো আলু পোস্তটা ফুটছে, ওদিকে মা ডাল উনুনে চাপিয়ে দিয়েছে, কারণ বিউলির ডালটা একটু ভালো করে ফুটবে, তাই উনুনে আঁচ ছিল। মা বললো এখানে বসিয়ে দাও, আমি বসিয়ে দিলাম। আর এইদিকে ডাল দেখো পুরো একদম প্রায় রেডি। আর একটু জাল দিয়ে ফুটিয়ে মা নামিয়ে নেবে। আর দারুণ লাগছে কালারটা, আর খেতেও কিন্তু হবে বেশ ভালো। আর তোমরা কে কে আলু পোস্ত আর বিউলির ডাল ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আমার হাজব্যান্ডের জন্য 4টে পটল ভাজা করছিলাম। আর যা সবজির দাম পড়েছে, সত্যি এখন সবজি খাওয়া হচ্ছে বিরাট একটা ব্যাপার। যেমনি সবজি তেমনি মাংস মাছ সবেরই দাম বেড়ে গেছে। তো যাই হোক, কিন্তু আমাদের পেট চালাতেই হবে, খেতেই হবে, তার জন্য তো সবজিপাতি আনতেই হবে, কিছু করার নেই। দাম বাড়লেও আমাদের কিনে খেতেই হবে সেগুলো। তো যাই হোক, এদিকে হচ্ছে আমার আলু পোস্ত হয়ে গেল। আলু পোস্ত একদম কমপ্লিট, নামিয়ে নিলাম। আলু পোস্তটা তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। আমরা একটু হালকা ঝোল ঝোল রাখি, নাহলে একদম শুকনো শুকনো আলু পোস্ত খেতে আমার একদম খুব একটা ভালো লাগে না। তো দেখো, এই দেখো একটু হালকা ঝোল ঝোল রেখেছি, আলু কিন্তু এইটুকু ঝোলও টেনে নেবে। তো চলো এবারে সবজি টবজি কেটে নিই, একটু কুঁদরি কেটে দিই। মা বললো একটু কুঁদরি ভাজা করবে, আর আমার হাজব্যান্ড কিন্তু এই কুঁদরি ভাজা খাই না। আমিও খেলেও আমার হাজব্যান্ড খায় না, তাই ওর জন্য পটল ভাজা করেছিলাম। আর এই কুঁদরিগুলোকে কেটে দেবো, মা পরে ভাজা করবে। আর আমার যা যাবতীয় রান্না আমি কিন্তু করে ফেলেছি। এবার ভূমির খালি খাবারটা করলেই আমার মোটামুটি হয়ে যায়। আর ভূমির জন্য আজকে করব হচ্ছে লোটে মাছ। কটা লোটে মাছ রেখেছি, কালকে সেই লোটে মাছের ঝাল করব। আর আজকে ভূমির জন্য 2টো মাছ করে দেব। তো চলো চলে আসলাম মাছ ধুতে। মাছ কেটে নিয়েছিলাম, কেটে নিয়ে সব জল টল ফেলে চলে এলাম কলপাড়ে এসে এই যে মাছগুলোকে ধুয়ে নেব, তারপরে ঘরে যাব আর মেয়ের রান্নাবান্না করব। আর নিরামিষের দিন ভূমিকে নিরামিষটা খাওয়াই না, কারণ কি, ও তো ছোট মানুষ, মানে ও মাছ ছাড়া একটু খেতে পারে না। তার জন্য ওর জন্য মা বলে যে আলাদা করে, ও তো ছোট, ওর কিছু হবে না, ওর
ওর জন্য আলাদা করে দাও। তাই ওর জন্য আলাদা করে এই যে একটুকু লোটে মাছ একটু কেটে দেবো, এই করে দেবো। আর ওর জন্য যা যাবতীয় সবজি টবজি লাগবে সব কিন্তু আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে এবারে একসাথে মাখিয়ে লোটে মাছটা বসিয়ে দেবো। লোটে মাছ কিন্তু আগেও তোমরা পেঁয়াজ টমেটো এসব ভেজে করতে পারো, আবার এইভাবে মাখিয়েও বসিয়ে দিলেও কিন্তু বেশ ভালো লাগে, মাছটা টেস্টি হয় খেতে। একটু হলুদ একটু নুন দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে বসিয়ে দেবো। আর আমি একটুখানি জিরে গুঁড়ো আর তার সাথে এই যে আদা কুচি, রসুন কুচি আর হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যেটাতে ঝাল হয় না, সেটা দিয়েছিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নেব লোটে মাছটার সাথে সমস্ত কিছু। আমি কিন্তু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম। তো ভালো করে এই যে দেখো মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এবার কড়াইয়ে বসিয়ে দেবো আর কমিয়ে দেবো একদম আঁচটা, দিয়ে মাছটা ভালো করে হতে দেবো। এতে কি হয়, মাছটা সুন্দরভাবে হবে আর ওর খেতেও ভালো লাগবে। এই ঝোল করলে তো এই মাছের ভালো লাগবে না, এই মাছ এইভাবেই ভালো লাগবে। এই যে একদম কমিয়ে এই যে ঢাকা দিয়ে দিলাম, এবার হতে থাক। আর এদিকে আমি এখন ঘরে চলে এলাম, মাম্মাম ডাকছে আমাকে, ঘুম থেকে উঠে গেছে। এই দেখো ঘুম থেকে উঠে গেছে। তো এবার আমি আস্তে আস্তে ঢুকছিলাম যে আদৌ উঠেছে নাকি আবার ঘুমাবে। আবার ফ্ল্যাশটা বন্ধ করে এই যে উঠে পড়েছে, আর ঘুমাবে না। তো ওর তরফ থেকেও কিন্তু তোমাদের সকলকে গুড মর্নিং। এখন 10টা 15 মতো বাজে, এখনও ঘুম থেকে উঠেছে। তো এবারে ওকে একটু মানে ওর সাথে খেলা করব বিছনার মধ্যেই। ও অনেকক্ষণ খেলে, একটু আমার সাথে কাডলিং করে, দেন তারপরে আর কি ও ফ্রেশ হবে। তো এই দেখো ওর বাবার সাথে খেলতে শুরু করেছে। এখানে ওর পিসি আছে, ওর বাবা আছে, দুজনের সাথেই কিন্তু খেলতে শুরু করেছে। তো চলো, ও ঘুম থেকে উঠে পড়লো, ওকে এবার ফ্রেশ করে নিই আর তারপর তোমাদের দেখাচ্ছি লোটে মাছটার কত দূর অবস্থা। তো চলো ওকে ফ্রেশ করে নিয়ে দেখো লোটে মাছটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে আর একটু ভালো করে ভাজা করে নিয়ে অল্প একটু জল দিয়ে একদম মানে মাখা করে নেবো। এতে কি হয়, খেতে টেস্ট হয়। ডাল দিয়ে মেখে ও লোটে মাছটা দিয়ে খেতে পারবে, যেহেতু বিউলির ডাল হয়েছে। আর এখন ওকে বসে পড়েছি, একটু স্কুলের খিচুড়ি খাওয়াবো। তো খিচুড়ি আর একটু ডিম আছে, ওই ডিম দিয়ে খিচুড়ি দিয়ে খেয়ে নেবে। খেয়ে নিয়ে তারপরে ওকে দুপুরবেলাকার যে খাওয়া সেটা খাওয়াবো। আর এখন আমি একটু ঘরদোর পরিষ্কার করছি। ওকে খাইয়ে নিয়ে আমার হাত ফাঁকা হয়ে গেছে। এখন আমি সোফাটা গুছাবো, ঘরদোর পরিষ্কার করব। আর আমি কেন একা কাজ করব বলো, আমার মেয়েটা কি আর বসে থাকবে? ও এখন কাজে লেগে পড়েছে। আমাদের দেখে কিন্তু টুকটাক ও দেখি ঝাড় দিতে যায়, জামা কাপড় কাচতে যায়, ঘর মোছা এইসব করতে যায়। এরপরে আমি ঘর মুছবো, দেখবে ও একটা নেতা নিয়ে বসে ঘর মুছছে। তো এরকম মেয়েদের কিন্তু কখনো কাজ শেখাতে হয় না, মেয়েরা মাকে দেখেই সব শিখে যায়। মেয়েদের কি আলাদা করে হাতে ধরিয়ে টিউশন দিয়ে শেখাতে হয়, বা শ্বশুরবাড়ি গিয়ে কি নতুন করে কাজ শিখতে হয়? তা কিন্তু শিখতে হয় না। মেয়েরা কিন্তু মাকে দেখে সবটাও শিখে নেয়। আমি যেমন ছোটোবেলায় আমার মাকে দেখে সবটা শিখে নিয়েছি, আর ভূমিও দেখছি আস্তে আস্তে আমাকে দেখে এই ব্যাপারগুলো, মানে কাজবাজগুলো। আমি যদি বিছনার চাদর পাতি, আমার সাথে বিছনার চাদরটা ধরবে। আমি যদি জামা কাপড় গুছাই, আমার সাথে জামা কাপড় ভাঁজ করতে যাবে। তো এইসব টুকটাক কিন্তু ভূমি এখন থেকেই, মানে ওর 2.5 বছরের একটু বেশি আর কি বয়স। তো এই সময়টা থেকেই দেখো ও কিন্তু এগুলো করার চেষ্টা করে, বা এগুলো করতে চায়, বা আমার সাথে ও কি করবে, এটাই ও খেলার মাধ্যমে করতে থাকে। তো দেখো যে এটা হচ্ছে যার ইচ্ছা। আমি কতদূর আমার ঘরের সংসারের কাজ করব, কতদূর আমি করব না। এমনকি তারা যে পারে না, বা কেউ যে করতে চায় না, বা আমিও যদি না করি, আমি যে করতে চাই না তা কিন্তু না, পারি। কিন্তু সবই কিন্তু করার ইচ্ছাটা থাকতে হবে, তাহলেই হবে। করার যদি ইচ্ছা না থাকে কেউ করাতে পারবে না, আর কেউ শিখিয়েও করাতে পারবে না। আর করার যদি ইচ্ছা থাকে তো এমনিতেই সবাই সবটা শিখে যায়। তো এই যে ভূমিকে আমি একটুখানি মানে একটা নেতা দিয়ে বসেছিলাম, কিন্তু দেখছি ও বারবার ওই বালতির মধ্যে করছে। তো এই শুকনো পাতাগুলো ওকে দেখিয়ে বলছি কি এটা মাকড়সা, কিন্তু তুই পালা, তার জন্য পালিয়েছে। তো আমি এখন এই যে গাছগুলো যে আছে এগুলোতে জল দেওয়ার ফলে না মাটি হয়ে যায়, আর ওই নিচটা ধুলোও পড়ে যায়। তাই ওগুলোকে ভালো করে সরিয়ে এই যে ঘরটাকে এবার ভালো করে মুছে দিলেই কিন্তু আমার কাজ মোটামুটি আজকের মতো কমপ্লিট। এরপরে আবারও পুজো টুজো আছে, সব আছে। আর মেয়েকে খালি আমি ওদিকে মানে সরাচ্ছি আর কি, ও খালি জল ঘাটতে আসছে। এটা ওর একটা রোজকার ব্যাপার বলতে পারো, প্রচণ্ড জল ঘাটার নেশা। তো এখন দেখো এই জায়গাগুলোকে ভালো করে মুছে নিলাম। আর সবসময় চেষ্টা করি সব কাজের মাঝখানে নিজের ঘরটাকে একটু পরিষ্কার রাখার। পরিষ্কার থাকলে কি হয়, নিজেরও মুডটা ভালো থাকে। তো আজকে এ পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।